আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমরা আসলে একটা আসনে আছি, আর গত কয়েকদিন হয় আসনে ছিলাম, আসনে কাজ করছি। কারণ জিনের যে বাদশা হুজুর বন্দি ছিল, আমরা কিন্তু তা মুক্ত করার উদ্দেশ্যে কাজ করছি। তো আল্লাহর রহমতে আমরা কিন্তু সেই কাজে সাকসেস হয়েছি, আমরা বাদশা হুজুরে মুক্ত করতে পারছি। মানে এটা আমার একার কিছু না, এটা আমার টিম আমাকে সাহায্য করছে। আর সবচেয়ে বড় কথা সেটা হলো আল্লাহর ইচ্ছে ছাড়া কোনো কিছু সম্ভব না। আল্লাহ চাইছে তাই আমি এই কাজটা করতে পারছি। আমি আসলে কোথাও কোথাও একটু কষ্ট হচ্ছে, কারণ আমার নিজেও আজকে খুবই অসুস্থ, শরীরটা খুব একটা ভালো না। তারপরেও আইছি, কারণ গত কয়েকদিনের চেষ্টায় যেহেতু বাদশা হুজুরে মুক্ত করছি, তার সাথে একটু কথা বলার দরকার যে বাদশা হুজুর কিসের জন্য বন্দী হয়েছিল, বা তার কাছে কি এমন শক্তি আছে যেটার কারণে সেনাপতি বেইমানি করে বাদশা হুজুরে বন্দী করছিল। আসলে যে শক্তির কথা আমরা শুনছি, দুইটা কিছু শক্তি আছে, কিন্তু সেটা কিন্তু কেউ আমার সঠিকভাবে জানাইতে পারেনি যে আসলে কিসের শক্তি বা কিভাবে কাজ করে, কোন জায়গায় আছে, এগুলা কেউ বলতে পারেনি, একমাত্র বাদশা হুজুরই জানে। তো আমরা আসলে আজকে আসন দিছি এই কারণেই যে বাদশা হুজুরের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে কিসের শক্তি, যার কারণে তিনি নিজেও 1000 বছর কষ্ট করছে, কিন্তু 1000 বছর বন্দী ছিল, তারপরও সেই শক্তিটা সেনাপতির কাছে দেয়নি। তো এই জন্যে আজকে আসন দিছি। আর আসনে আমার সাথে আছে ফিরোজ, আসসালামু আলাইকুম। হৃদয়, ক্যামেরায় মুন্না, আসসালামু আলাইকুম। আর আমি রবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা কথা আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে, সেটা হলো অনেকে এই যে আমরা যে কাজগুলা করি, অনেকে কিন্তু এটা বিশ্বাস করে না, অনেকে অনেক রকম মন্তব্য করে। আসলে জিন জাতি যে আছে এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। পবিত্র কোরআনেই জিন জাতির কথা বলা আছে, তাহলে এটা কিন্তু অস্বীকার করার উপায় নাই। আর যেহেতু আছে সেহেতু ভালো খারাপ মিলাই আছে। আমাদের মানুষের ভিতর যেরকম ভালো খারাপ আছে, তেমনি তার ভিতরেও কিন্তু ভালো খারাপ আছে। আর জিন জাতির ভিতর অনেক শক্তি আছে, তারা কিন্তু পৃথিবীতেও অনেক ঘোরাফেরা করে, কিন্তু আমরা দেখতে পাই না, কারণ তারা অদৃশ্যতাকে আল্লাহ তারেক সেইভাবেই সৃষ্টি করছে। আর তার মধ্যে অনেক ক্ষমতা আছে, কিন্তু আমার এই মানব জাতির ভিতর যেসব ক্ষমতা নাই, তারপরেও তারা কিন্তু আমারে ডাকে সাড়া দেয়, বা আমরা তারেক বন্দি করি, ধরি, এমনকি হত্যাও করি। কিন্তু এটা কিন্তু সবার পক্ষে সম্ভব না। কেবল যারা মানে এইসব বিষয়ের উপর জ্ঞান আছে, এইসব কাজ করে, শুধু তারাই পারবে। আর আমি কিন্তু এই অনলাইনে বেশি দিন যাবত আসিনি, কিন্তু আমি কিন্তু এই কাজের ভিতরে আছি মোটামুটি মানে ছোটোবেলার থেকেই বলতে পারেন। কারণ আমার দাদা সে এই কবিরাজি কাজ করতো, আমি কিন্তু সেই ছোটোবেলার থেকেই দাদার পাশে পাশে থাকছি, যার কারণে দাদা ভালোবাসে আমাকে মোটামুটি তার বিদ্যা সবই আমাকে শিখাইছে। আর আমি তার বিদ্যা তার কাছ থেকে শিখেই এই কাজগুলা করি। আর অনেকে মানে আমাদের এইসব এগুলা দেখে, এইসব কাজ করা দেখে অনেকে মন্তব্য করে যে এগুলা কি, এগুলা সব মিথ্যা কথা, অভিনয়। আসলে কিন্তু এটা ঠিক না। আমরা যেটা করি সেটা আসলেই রিয়েল সত্যি।
আর যদি কারো মনে তারপরও সন্দেহ থাকে, সেক্ষেত্রে যদি সম্ভব হয় তাহলে আমাদের কাছে এসে আমাদের সাথে থাকে দেখতে হবে যে আসলে আমরা কাজটা সত্যি করি না মিথ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আপনাকে তো আসলে ডাকছি আমি কিছু কথা বলার জন্য, আপনার সাথে কিছু কথা বলার প্রয়োজন আমার, যার কারণে আপনাকে ডাকছি। বল। আপনি তো দীর্ঘ দিন যাবৎ বন্দী ছিলেন। অনেক বছর ধরে বন্দী ছিলাম। হ্যাঁ, সেটা আমরাও শুনছি, মুরব্বী বলছে যে 1000 বছর নাকি বন্দী ছিলেন। তো বন্দীটা আসলে ছিলেন আপনি, আমরা শুনছি যে আপনার কাছে কিসের শক্তি আছে, আসলে সেটা কি আমারে কিন্তু কেউ অ্যাকুরেট ভাবে বলতে পারেনি। তো আর আপনিও কিসের এমন শক্তি, কি শক্তি যে শক্তিটা সেনাপতিকে আপনি দেননি, না দিয়ে 1000 বছর যাবৎ বন্দী ছিলেন, অনেক কষ্ট করছেন। তো আমার মানে একটু জানার ইচ্ছা যে আসলে সেই শক্তিটা কি এমন শক্তি যার কারণে আপনি নিজে এত কষ্ট করলেন কিন্তু খারাপ জিনজাতির হাতে আপনি সেই শক্তিটা দেননি। সেনাপতি বেইমানি করছে। সেনাপতি খুব বড় বেইমানি করছে। অতি ওই লোকটা সামলাইতে পারেনি। আমার কাছে যে শক্তিটা আছে, এই শক্তিটা অতি নেওয়ার জন্য মানে খুব বড় খারাপ কাজ করেছে। সেটা সেনাপতি আমরা আমাকে মোটামুটি বন্দি করেছে। শুনছি। সেনাপতি আমাকে বন্দি করে রাখতে পারতো না, কিন্তু অতি ওই একটা আন্তরিকের মাধ্যমে আমাকে বন্দি করে ফেলে। হ্যাঁ, আমরা সেটাও শুনছি। আসলে তান্ত্রিকটাও খুব শক্তিশালী আর খারাপ ছিল, সেও কিন্তু সেনাপতি কিন্তু ওই আপনার কাছে যে শক্তি আছে সেই শক্তির লোভ দেখায় তান্ত্রিকে ওই সাহায্য ছিল আপনি বন্দি করার জন্য, কিন্তু তান্ত্রিক মারা যাওয়ার কারণে সেটা নিতে পারেনি, আমরা শুনছি। তো আসলে শক্তি তো শুনছি যে আছে, আসলে কিসের এমন শক্তি, কি এমন শক্তি যার কারণে আপনি নিজে এত কষ্ট করলেন কিন্তু শক্তিটা দিলেন না, বা এমন কোন জায়গায় রাখছেন যেটা আপনার জিন জগতের কেউ জানে না? জিন জগতের কেউ জানে না, শুধু ওই সেনাপতি আমার খুবই কাছে থাকতো, আর ওই সেনাপতি জানতো। মানে সেনাপতি গুণাগুণ জানতো? হ্যাঁ, গুণাগুণ জানতো, মানে শক্তি সম্পর্কে অতি জানতো, কিন্তু আমি যে কোথায় রাখছি সেটা জানতো না। সেটা বাইর করতে পারতো। ওরা যখন তুই ওই তান্ত্রিকের মাধ্যমে আমার শক্তিটা আলাদা করে ফেলে, তখন
আমার কোনো এই বিষয় নিয়ে আমার কোনো এই যে ধ্যান খেয়াল থাকে না, আমি কিছু করতেও পারি না, আমার শক্তি আর কাজ করে না। কারণ শক্তি তো আপনি বাইর করে ফেলছে, আলাদা হ্যাঁ, করে। আলাদা করে ফেলেছে। তে আসলে সেই শক্তি দুটো কি আমরা একটু শুনছি, মানে অ্যাকুরেট ভাবে সঠিক কথা কিন্তু আমরা কেউ বলতে পারেনি। কে বলতে পারবে না। মুরব্বী হুজুর বলছে যে কিশোর আংটি আছে কি গুপ্তকূপের পানি আছে নাকি এরকম কিছু সে বলছে। কিছু তোদেরকে ধারণা দিতে পারবে, কিন্তু সেও কিছু পরিপূর্ণভাবে জানে না। হ্যাঁ হ্যাঁ, আমার এক ধারণাই দিছে, অ্যাকুরেট ভাবে কিছু বলতে পারেনি। তবে আপনি যে বন্দি আছেন এটা সেই মুরব্বী হুজুরই জানাইছে আমাদের, হ্যাঁ, আর যার কারণে আমরা আপনাকে মুক্ত করতে পারছি। তাছাড়া তো আমরা এগুলা বিষয় জানতামই না। হ্যাঁ, আমি ওই জিনজাতির 2-3 জনের উপরে সবচাইতে বেশি বিশ্বাস করতাম। হ্যাঁ, এক ওই মুরব্বী আর এই সেনাপতি, কিন্তু সে আমার সাথে বেইমানি করেছে। হ্যাঁ, হ্যাঁ। বেইমানি করে তো খুব একটা লাভ হয়নি, কারণ শক্তি তো পায়নি সে। না, আর আমার এখানে আমি তাকে হাজির করছিলাম, সে কিন্তু বলে গেছে যে সে ভালো হয়ে যাবে। এখন আপনি তো আমি গতকালকে মুক্ত করছি, এখন আপনি জানেন যে সে কেমন আছে, কি করছে, বা আপনি তার সাথে কি ব্যবহার করছেন এটা কিন্তু আমরা জানি না। নিশাতে খুব বড় উপকার করেছিস আমাকে। হ্যাঁ, এগুলা একজনের ক্ষতি হোক এটা আমরা চাই না। আর আপনি যেহেতু ভালো করার জন্য, আপনি নিজেও ধার্মিক, আর আরেকজনের ভালো করার উদ্দেশ্যে যেহেতু নিজে কষ্ট করছেন, তাহলে এটুকু কাজ তো আমি করতেই পারি, এটা ব্যাপার না। তোকে অনেক ধন্যবাদ এই কাজটা করার জন্য। আমি আরো কত বছর যে এখানে বন্দি থাকতাম সেটা ধারণার বাইরে, কিন্তু ওই কাজটা করা মানে যার তার কাছে এটা সম্ভব না, কারণ আমার শক্তিটাও আলাদা করে ফেলেছে। হ্যাঁ, সেটা শুনছি। মুরব্বী হুজুর বলছে যে আমার আগেও নাকি বেশ কয়েকজনের মাধ্যমে চেষ্টা করছে, কিন্তু তারা নাকি পারেনি। সেটা আমি বলতে পারবো না। তাহলে একটু বলেন যে মানে শক্তি দুইটা কি কি? আমাদের মানে এই জিনজাতি সৃষ্টির পরে হ্যাঁ, আমার কাছে 2টা শক্তি আছে, মানে এক আংটি আর এই গুপ্তকূপের পানি। আর এই মানে আংটি হ্যাঁ। আর এই গুপ্তকূপের পানি দিয়ে মানে কি কাজ হয় এই সেনাপতি শুধু এই শক্তি সম্পর্কে জানে, আর কেউ জানে না। আর কিছু মানে ধারণা হয়তো কিছু তারা করতে পারে, মানে আমাদের মুরব্বী, এছাড়া অন্য কেউ জানে না এই বিষয় নিয়ে। হ্যাঁ, প্রথমে একজন আমার পিছে ছিল, যার মাধ্যমে প্রথমে মুরব্বী খবর পাঠায়, তো সে মানে কিছুই বলতে পারেনি। এমনকি আপনি যে বাদশা তারে ছিলেন শুনছে, কিন্তু দেখেনি বা বলতে পারেনি। আমি তো বলতেছি হয়তো তাদের কাছে কিছু ধারণা থাকতে পারে, কারণ আপনি তো দীর্ঘদিন যাবৎ বন্দী ছিলেন, হ্যাঁ, এটা বন্দী তো ছিলাম, হ্যাঁ। সবার পক্ষে জানা হয়তো- সম্ভব না। হ্যাঁ, মুরব্বী হয়তো কিছু মুরব্বীর কাছে কিছু ধারণা আছে, এই ধারণা সম্পর্কে হয়তো তাদের কাছে বলছে, হয়তো অতটুকুই ওরা জানে। তবে মুরব্বী আপনার জন্য অনেক কিছু করছে, হ্যাঁ, মুরব্বী- তার কারণেই আমি কিন্তু এই কাজটা করতে পারছি বা সফল হয়েছি। দেখ, আমি আমাদের এই জিন জাতির ভিতরে আমি 3জনকে সবচাইতে বেশি বিশ্বাস করতাম, কিন্তু তার ভিতরে এই সেনাপতিকেই বেশি বিশ্বাস করতাম। কিন্তু সেনাপতি এই শক্তির জন্য যে সে বেইমানি করবে এটা আমি জানি না। আচ্ছা, তাহলে যে আংটি বা গুপ্তকূপের পানি আছে আমরা শুনছি, তে সেগুলার গুণাগুণ কি বা আংটি কিভাবে আপনার কাছে আইলো, এগুলো যদি আমরা একটু জানান তাহলে ভালো হয়। এই গুপ্তকূপের পানি যেটা আমার কাছে আছে, হ্যাঁ, সেটা আমি তো নির্ধারিত একটা জায়গা আছে আমার, আমি সেখানে আমি রাখি। এই পানি হুম। যে প্রাণ মানে করবে, কূপটা আপনার হইলো যে গুপ্ত কূপটা, হ্যাঁ। সেটা যে কোন জায়গায় অবস্থিত হ্যাঁ। এটা আপনি ছাড়া এখন আর হ্যাঁ, দুনিয়াতে কেউ কেউ জানে না, কেউ জানে না। ঠিক আছে, তাহলে এই পানির গুণাগুণটা কি? এই পানি যে প্রাণ করবে, যার মানে বয়সটা যতই বেশি হোক, মানে বয়স একদম যুবকের মতো চলে আসবে। মানে তার শারীরিক পরিবর্তন হবে না, কিন্তু শরীরের ভিতরে তার শক্তিটা বৃদ্ধি পাবে হ্যাঁ, নাকি? শক্তি বৃদ্ধি হবে। বুঝতে পারলাম। আর কোনো কার্যকারিতা? আর কার্যকারিতা বলতে তার ভিতরে মানে 3টা বড় ধরনের রোগ যদি থাকে এটা মুক্ত হয়ে যাবে, শরীর থেকে চলে যাবে একদম। মানে ওই পানি যদি নিশ্চিন্ত কেউ হয়ে যাবে। পান করে তাহলে তার শরীর থেকে বড় ধরনের 3টে রোগ মুক্ত হয়ে যায়। হ্যাঁ, মুক্ত হয়ে যাবে। তাহলে তো আসলেই
গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু শক্তিও বেড়ে যাবে, আবার বড় ধরনের 3টে রোগও মুক্ত হবে। খুবই মূল্যবান জিনিস, খুবই মূল্যবান, যেটা আমার বয়স 2000 বছরেরও বেশি, কিন্তু এখনো পর্যন্ত আমি নিজেও ব্যবহার করিনি এবং কাউকে আমার এই জিন জাতির ভিতরে আমি কাউকে দিও নি। দেননি, ঠিক আছে, কিন্তু তার তো একটা কারণ আছে। দিনই এই কারণেই যে এই শক্তিটা যে কোনো সময় খারাপ কাজে সে ব্যবহার করতে পারে। হ্যাঁ, আগে আমি এই বিশ্বাস অর্জন করার জন্যই আমি এই জিনিসটা এখনো পর্যন্ত আমার কাছে রাখছি। তবে এই আংটি আমি হচ্ছে যে আমার মুরব্বিক দিতে চাইছিলাম, সে একটা কথাই বলছে যে না, আমার বাচ্চাই যেহেতু এখনো পর্যন্ত এটা ব্যবহার করেনি, এটা আমি ব্যবহার করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আংটির গুণাগুণটা কি, মানে আংটির কার্যকারিতা কি? এই আংটি খুবই শক্তিশালী আংটি, মানে এই আংটি যে ব্যবহার করবে, মানে আমি অনেক বছর ধরে বন্দি ছিলাম, তো আমি মানে কথা বলতে কষ্ট হচ্ছে? খুবই কষ্ট হচ্ছে। আমিও বুঝতে পারছি, যার কারণে আমি মুক্ত করার পরেই গতকাল দেখতে পারতাম, এই কারণে ডাকিনি, কারণ আপনি দীর্ঘদিন বন্দি ছিলেন, যার কারণে আজকে ডাকছি। আসলে সেই আংটির কথা আমরা যতটুকু শুনেছি, যে মুরব্বী বলছিল আপনাদের যে মানে জিন জাতি আছে, তাদের সর্বপ্রথম থেকে যে 5 জন ধার্মিক বাদশা ছিল, তারা নাকি ব্যবহার করতো। এই কথাটা কি সত্যি? হ্যাঁ, এই 5 জন ব্যবহার করতো। 5 জন ধার্মিক বাদশা ব্যবহার করতো। তাহলে এর গুণাগুণটা কি, কি মানে কাজ করবে কি, যে যার জন্য আপনি নিজে এত কষ্ট করলেন অথচ সেই শক্তিটা দেননি? এই 5টা আংটি আমার কাছে আছে। আমি ওই গুপ্তকূপের পানে আর এই আংটিটা এই একই জায়গায় এটা রেখে দিয়েছি। আমার এই বিশ্বাস যে অর্জন করতে পারবে জিন জাতি, তার কাছে আমি এটা দিতাম, কিন্তু সেই এখনো বিশ্বাস কারো ভিতরে আসেনি। আর এটার শক্তি সম্পর্কে মানে তোদের ধারণা নেই, অনেক শক্তি। এটা মানুষ জাতি যদি এটা ব্যবহার করে, হ্যাঁ, দিয়ে তার শরীর থেকে যে কোনো রোগ চলে যাবে, আর তাই মানে জোয়ান একটা শক্তি তার ভিতরে চলে আসবে, মানে তার ভিতরে কোনো রোগ থাকবে না। সে তার ভিতরে মানে জোয়ান একটা শক্তি চলে আসবে, যে তার বয়স যত বেশি হোক না কেন, সে মানে জোয়ান একটা শক্তি চলে আসবে, তার ভিতর বয়স যতই হোক, কিন্তু সে বুঝতে পারবে না যে আমার বয়স এত হবে। আর কিছু? এর শক্তি অনেক, মানে এটার উপকারিতা অনেক, এটা বলে শেষ করা যাবে না। আমরা আসলে এরকমও কিছু শুনছিলাম, মানে আপনাদের যে সেনাপতি ছিল, যে শক্তিটা চাইছিল, তার কাছে এরকম কিছু শুনছিলাম যে এটা যে যদি কেউ পরিধান করে তাহলে নাকি তার মানে মনের ইচ্ছা পূরণ হবে, এরকম কিছু কার্যকারিতাও আছে। হ্যাঁ, অনেক। এটার সম্পর্কে আমি তো বললাম যে এটা শেষ করা যাবে না। এই আংটিটা পরিধান করে সে যদি নেক মনের আশায় যদি কিছু চায়, তার মনের আশা পূর্ণ হয়ে যাবে। সে নেক মনের আশা যদি কিছু চায়, তাহলে তার মনের আশা সেটা পূর্ণ হয়ে যাবে। মানে এক কথা বলতে গেলে ভাগ্য পরিবর্তন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এটার মানে এটা সম্পর্কে শুধু এই সেনাপতি জানতো। এটার কারণেই মানে সে লোভ সামলাতে পারে না, সে তান্ত্রিকের মাধ্যমে আমাকে বন্দি করে ফেলে। বন্দি করে সে কোনো লাভ করতে পারতো না যদি আমার এই শক্তিটা যদি আলাদা না করতো। আমাদের জিন জাতির ভিতরে তো অনেক শক্তিশালী আছে না, আমাকে মুক্ত করতে পারতো, কিন্তু সে এমন ভাবে আমাকে বন্দি করেছে, ওইখানে নাকি কেউ যেতে পারে না, কেউ যেতে পারে না। আমাদের জিন জাতি তো অনেক শক্তিশালী না, কিন্তু তারা কেউ যেতে পারে না ওর ভিতরে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসলে আপনাকে ডাকছিলাম এই দুইটার গুণাগুণ সম্পর্কে জানার জন্য, কারণ যে মানে আমার মনেও একটু কৌতূহল হয়েছিল যে আসলে আপনি নিজে কষ্ট করলেন, তারপরে এই জিনিসটা সেনাপতির হাতে দেননি, তাহলে কি এমন জিনিস আমার নিজের থেকেও জানার একটু আগ্রহ ছিল। সে বড় বেঈমান। তো আমি যেহেতু জানলাম, আপনি যেহেতু বললেন যে এরকম আংটি
মানে যদি কেউ ব্যবহার করে তাহলে তার ইচ্ছা পূরণ হবে, মানে ভাগ্য পরিবর্তন হবে। আর যদি কেউ এই পানি খায় বা পান করে তাহলে তার শরীর থেকে 3টে বড় ধরনের রোগ মুক্ত হয়ে যাবে। এটা কি শুধু আপনি যে জিন জাতির জন্য না আমাদের মানব জাতি? না 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 না, এই জিন জাতি না, মানব জাতীয় এটা যদি প্রাণ করে সে যদি খায়, তার বয়স যতই হোক না কেন তার ভিতরে একটা শক্তি চলে আসবে, একটা জোয়ানি একটা ভাব চলে আসবে তার ভিতরে। তারপরে তার বয়স যে কত হলে সেটা নিজেও অতি বুঝতে পারবে না। কিন্তু একটা কথা শোন। হ্যাঁ বলেন। আমার যে এই হ্যাঁ শক্তি আমি কারো উপরে এটা বিশ্বাস মানে অর্জন করার জন্যই এত বছর চলে যায়, কিন্তু দেখ কয়েকজনের উপরে আমি বিশ্বাস করি, কিন্তু এখনো আমি পরিপূর্ণভাবে বিশ্বাস অর্জন করতে পারিনি যে এটা কাকে দিব জিন জাতির ভিতরে। কিন্তু আমার একটু সন্দেহ থেকে যায়, দেখে তার ভিতরেই এই সেনাপতি আমাকে এরকম বন্দি করে ফেলে। কিন্তু এই জিনিসগুলা আমি তোর কাছে দিয়ে যেতে চাই, তুই এটা রাখ। তোর আমি জানি তুই নিঃস্বার্থে আমাকে এটা মুক্ত করেছিস, তুই তো কোনো কিছু পাবি না, তুই তো কিছু জানিস না। আমি তো আসলে আপনি থেকে কিছু পাবো, কিছু নেবো এই আশায় কিছু করিনি। আমি শুনছিলাম আপনি একজন ভালো ধার্মিক, আমি তোকে বন্দি রাখছে, তো তাই আপনাকে আমি মুক্ত করার চেষ্টা করছি। আমি তোকে অনুরোধ করে এটা আমি তোকে দিতে চাই, আমি এটা তোকে দিতে চাই, এটা তোর রাখাই লাগবে। আমি রেখে ওটা কি করবো? এটা তুমি মানব জাতির ভিতরে, তুই যেহেতু ভালো, তুই এটা ভালো মানব জাতির ভিতরে এটা তুই দিয়ে দিবি। এটার অনেক শক্তি। সেনাপতিকে আমি কালকে গত রাতে এটা সেনাপতিকে আমি বন্দি করে ফেলি। সে আমার উপরে অনেক বড় করেছে, তার উপরে আমার বিশ্বাস হারায় গেছে। গত রাতে আমি তাকে বন্দি করে ফেলি, সেনাপতিকে। আচ্ছা হুজুর ঠিক আছে, আপনার সাথে সেনাপতি অপরাধ করছে, আপনি তার রাজ্যে তাকে কি করবেন? আপনার রাজ্যে সে থাকে, সে সেনাপতি ছিল, তা কি করবেন সেটা আপনার ব্যাপার। যার কারণে আমি তাকে কিছু করিনি, ছেড়ে দিছিলাম। সে আবার আমার কাছে বলে গেছিল সে ভালো হয়ে যাবে, যার কারণে তাকে ছেড়ে দিছি। আপনার ইচ্ছা, আপনি যা করতে পারেন করেন। জাতির ভিতরে এরকম কিছু নাই রে, সে তার শক্তির জন্য সে তার বাচ্চাকে বন্দি করতে পারে। তুই যে অতীদার হচ্ছে কোনো মানব জাতির উপরে আক্রমণ করবে না, মানব জাতির উপরে খারাপ কাজ করবে না, জিন জাতির উপরে আক্রমণ করবে না, বন্দি করবে না, কোনো বিশ্বাস নাই। না সেটা ঠিক আছে অবশ্যই। তো হুজুর একটা কথা, সেটা হলো যে আপনি যে শক্তিটা আমাকে দিতে চাইলেন এটা আমি এখন নিতে চাচ্ছি না, কারণ প্রয়োজন নাই। না এটা তোর রাখা লাগবে, অনুরোধ, এটা অনুরোধ। আসলে হুজুর যেহেতু দুইটা জিনিসই কিন্তু বহুত মূল্যবান, আর আপনি অনেক বছর যাবত জিনিসটা দেখে রাখছেন, নিজের কাছে আমানত হিসেবে রাখছেন, আপনি আমাকে দিতে চাচ্ছেন কারণ আমি আপনাকে মুক্ত করছি, তাতে আপনি বুঝতে পারছেন হয়তোবা যে আমি ভালো। তো আমি বলতে চাই যে আপনি আরো কিছুদিন, আপনি তো আপনার জগৎ থেকেও আমার লক্ষ্য করতে পারবেন, আমার প্রতি খেয়াল রাখতে পারবেন আমি কি করছি। আমি চাই যে আপনি আরো কিছুদিন আমাকে দেখেন, দেখে যদি আপনার ভালো লাগে তারপরে দিয়েন, বা যদি আমার প্রয়োজন হয় কোনো সময় তাহলে আমি আপনাকে ডাইকে আমি জিনিসটা চাই নেবো। এখন আমি মানে এভাবে নিতে চাচ্ছি না, কারণ এটা এত মূল্যবান জিনিস, এখন আমি নিয়ে কি করবো? আমার কাছে ওই অযথাই পড়ে থাকবে, এত মূল্যবান জিনিস আমি রাখতে চাচ্ছি না। এটা তোর রাখা লাগবে। জিন জাতির উপরে কয়েকজনের উপরে আমি বিশ্বাস করেছিলাম, আমি সেনাপতি আর আমাদের মুরব্বী আরো দু একজন আছে যে তার উপরে আমি বিশ্বাস করছিলাম। তার প্রতি সেনাপতি আমাকে বন্দি করে ফেলেছে এই শক্তির জন্য। আবার কখন কে আমাকে বন্দি করে ফেলবে আমি এটা বলতে পারবো না। তার বয়স কিন্তু খুবই কম, হয়তো 500 বছর হতে পারে। আচ্ছা যাই হোক হুজুর, এগুলো বাদ দিয়ে আমি একটা কথাই বলতে চাই যে আমি ওই জিনিসগুলো নিতে চাই না। সে কত লোভী। আপনার কাছেই থাক সেই জিনিসগুলা, আমার যদি প্রয়োজন হয় আমি পরবর্তীতে আপনাকে ডেকে নিব। আমি যদি এটা তোর কাছে দিয়ে যেতে পারি, সে তুই যদি মানব জাতিকে দিতে পারিস, তারা অনেক উপকার হবে তাদের ভিতরে। কিন্তু আমি আমাকে আবার কোনো প্রকার বন্দি করে ফেলে, বা হচ্ছে যে যদি আমাকে কোনো তান্ত্রিক দ্বারা আবার কিছু করে ফেলে, তাহলে আমি একটু কারো কাছে আমি দিতে পারবো না। আমি উপকারই লাগবে না ওই জিনিস। আমি বলি আপনার কথা ঠিক আছে,
এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা আমার মনে হয় যেটা যে মুরব্বী হুজুর কিন্তু ভালো, হ্যাঁ তাক বিশ্বাস করা যায়। আপনি শুধু তাক জানা রাখেন যে আপনার সেই দুটো শক্তি কোন জায়গায় আছে, আপনার যদি কিছু হয় যায় পরবর্তীতে যাতে জিনিসটা নষ্ট না হয়। দেখ আমি শুধুমাত্র তাকে মুরব্বী হুজুর আমি যাতে তাকে একটা কাজে লাগাতে আংটি পারে। দিতে চাইছিলাম, আমি তাকে শুধু আংটি দিতে চাইছিলাম যে এটা রাখার জন্য, কিন্তু সে এতটাই আমাকে বিশ্বাস করে যে আমাকে বলে যে বাচ্চা যেটা আপনি এখনো পর্যন্ত পরিধান করেননি, এটা পরেননি, আর আমি কেমনে পরবো এটা? না আমি পরবো সবই না। ঠিক আছে, শুনেন আমার কথাটা আপনি বোঝার চেষ্টা করেন। আমরা তো মানব জাতি, একদিনেই দেখে কোনো কিছু বিশ্বাস করা ঠিক না। আপনি তো আমার কেবল আপনার একটা কাজ করতে গিয়ে ভালো ভাবিচ্ছেন, আমার না, মধ্যেও না, খারাপই না। থাকতে পারে। তুই এই বাচ্চাকে মুক্ত করেছিস নিঃস্বার্থে, কোনো স্বার্থ ছাড়া আমাকে মুক্ত করেছিস, আর তোর উপরে আমি এই বিশ্বাসটুকু রাখতে পারবো না। আচ্ছা হুজুর ঠিক আছে, সবই ঠিক আছে। আমি যদি আমার প্রয়োজন হয় কোনো সময় আমি আপনাকে অবশ্যই ডাকবো, ডাকে আমি আপনার থেকে নিজের থেকে চাই নিব। এখন আপাতত আপনার কাছেই থাক, সেটা আপনি রাখেন। আর আপনি দীর্ঘদিন যাবৎ বন্দী ছিলেন, এখন আপনাকে আমি এখান থেকে মুক্তি দিয়ে দিই, আপনি চলে যান। আর এটুকু আমি বলে দিই, যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই আপনাকে ডাকবো, আপনি তখন আমাকে দিয়ে দিন। অবশ্যই অবশ্যই, তুই যে কোনো সমস্যায় পড়লেই আমাকে ডাকবি, আমি তোকে এটা দিয়ে দিব। এই আচ্ছা, শক্তি, এই শক্তি আমার কাছে রেখে কোনো লাভ নাই। আমি মানব জাতি বা জিন জাতির উপরে, আমি ওই মুরব্বী আর সেনাপতি এদের উপরে বিশ্বাস রাখছিলাম, কিন্তু মুরব্বীকে আমি দিতে চাইছিলাম, মুরব্বীও এটা নিতে চায় না। কয়ে আমি বাচ্চা, আপনি যদি এটা পরিধান না করেন এটা আমিও পরিধান করব না। তোর উপরে আমার বিশ্বাস চলে আসছে, তুই যে কোনো মুহূর্তে আমার কাছে এটা চাইবি, আমি তোকে এগুলা দিব। আচ্ছা হুজুর ঠিক আছে, আমি তো বললাম যে আমার যদি প্রয়োজন হয় আমি আপনাকে অবশ্যই ডেকে নিব, আপনি সেই সময় আমাকে দেন। এখন আমি জিনিসটা নিব না, কারণ অনেক মূল্যবান জিনিস আমার কাছে, আমি রাখতে চাই না। আপনাকে এখন বিদায় দিয়ে দিই, আপনি চলে যান। আর তোকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এই বাচ্চাকে মুক্ত করার জন্য। আচ্ছা এটা কোনো ব্যাপার না, কারণ আমি একটা কাজ করছি, যেহেতু আপনি একজন ভালো জিন জাতি, ভালো ধার্মিক, আপনি মুক্ত করছি, নিজেও না, কাছেও না, ভালো না। লাগছে তুই যে একটা কাজ করতে পারছি, সামান্য একটা ভালো কিছু কাজ মনে হয়েছে। করতে পারিস, কিন্তু এটা সামান্য না। 1000 বছর ওখানে আমি বন্দি, তুই বুঝিস না কেন? আর জিন জাতি অনেক তপস্যা করার পরেও আমাকে মুক্ত করতে পারেনি, আর তুই সেখান থেকে আমাকে মুক্ত করেছিস। কীভাবে করলি? তুই অনেক শক্তিশালী, তুই অনেক শক্তিশালী, তুই আরো বড় শক্তিশালী হ, তুই আরো মানব জাতিকে উপকার কর, জিন জাতিকে উপকার কর। আচ্ছা হুজুর ঠিক আছে, তাহলে আপনি এখন বিদায় নেন। ভালো থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস। ফিরোজ, হাই ফিরোজ। না দেখো। ফিরোজ উঠে বসো। তো ভিউয়ার্স, আপনারা শুনলেন যে আসলে আমি কিন্তু যে বাচ্চা মুক্ত করছিলাম গত কয়েকদিনের চেষ্টায়, আসলে নিজের কাছেও ভালো লাগছে যে একটা ভালো কাজ করছি বা সেই কাজটা সম্পূর্ণ করতে পারছি। আর আজকে আমি যে বাচ্চা মুক্ত করছিলাম সেই বাচ্চাকে হাজির করছিলাম, আসলে আমার নিজেরও একটু কৌতূহল হয়েছিল যে আসলে কি এমন শক্তি আছে যার কারণে বাচ্চা নিজে 1000 বছর কষ্ট করলো। এটা জানার জন্য আমি বাচ্চা হুজুরে হাজির করছিলাম। তো সে কিন্তু জানাইছে আমার যে কি শক্তি। আসলে সে বলছে যে আংটি, সেটা হলো 5টা আংটি আছে, সেটাও তাদের সেই যে জিন জাতির সৃষ্টি হওয়ার পর প্রথম থেকে যে 5জন ধার্মিক বাচ্চা ছিল তারা ব্যবহার করতো। আর তার গুণাগুণ ক্ষমতা এরকমই যে যদি কেউ সেটা পরিধান করে তাহলে অবশ্যই তার মনের আশা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হবে। আর যে পানির কথা, গুপ্তকূপের পানির কথা বলছে, সেটা যদি কেউ খায় তাহলে তার শরীর থেকে 3টে বড় ধরনের রোগ মুক্ত হবে। আবার শরীরে মানে বার্ধক্যজনিত যে সমস্যাগুলো, মানে বয়স হলে যে সমস্যা হয় সেই সমস্যাগুলো আসবে না, এরকম কিছু বলে গেছে। তো হুজুর কিন্তু আমাকে সেই পানি দিতে চাইছিল বা সেই আংটি দিতে চাইছিল, আমি নিজের থেকে নিলাম না, কারণ সেটা প্রয়োজন নেই। অত মূল্যবান জিনিস নিয়ে আমি কি করব, যার কারণে আমি সেই জিনিসটা নিইনি। যদি কোনো সময় প্রয়োজন হয় হুজুরের ডাকে অবশ্যই নিব। তো এখন আমরা বিদায় নিই, যেহেতু বাচ্চা হুজুরে মুক্ত করছি, তার থেকে সব জানছি, এখন আর এই জায়গায় আমার কাজ নাই, যেহেতু সব কাজ শেষ।
তো এখন আমরা এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।